আল্লাহ আমার প্রতি মেহেরবান। বাচ্চাও নেই, ঝামেলাও নেই। বাচ্চা হলে বড় হবে, বড় হলে বিয়ে হবে, বিয়ে হলে আপনাদের মতো ঝামেলা হবে। পৃথিবীতে অনেক বাপ মেয়ে আছে, কিন্তু আপনাদের মতো কেউ নেই। রহমত ভাই, বাবা আমার উপর রাগ করে যদি আমার বাড়িতে না এসে থাকতে পারে, তবে আমি কেন পারবো না? বাবা যতদিন আমার বাড়িতে না আসবে, আমিও ততদিন বাপের বাড়ি যাব না। আপনারা আপনাদের মান অভিমানের দড়িতে শক্ত করে গিট্টু দিয়ে বসে থাকুন। অমন করে কে কাশছে? আমার শাশুড়ি। মার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। কি যেন নাম রেখেছেন? নয়ন। বাহ, সুন্দর নাম। কার উপরে অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছেন? সত্যি করে বলুন না হুজুর, এই খোকামনের মুখখানা আপনার দেখতে ইচ্ছে করে না? আদর করতে ইচ্ছে করে না? কেন করবে না? রহমত, আমি কি মানুষ নই? মন বলে কি আমার কিছু নেই? শুধু দুঃখ, মেয়ে হয়ে তিনি আমাকে চিনল না। আসলে আপনারা দুজনেই দুজনকে চেনেন না, কিন্তু আমি চিনি। আপামনিকে একবার টেলিফোনে আসতে বলুন। আপনার টেলিফোন পেলে আপামনি ঠিকই খোকামনিকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই শুনছ, আরে কাছে আয় না, একটা কাজ কর, কাল সকালে আমরা চলে যাই। মার কি হয়েছে? সকাল থেকেই ভীষণ জ্বর, কিছুতেই নামছে না। আমার ভীষণ ভয় করছে, শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, কে? আপামনি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আপামনি, হুজুরে স্ট্রোক করেছে। স্ট্রোক? কখন করলো? এখন কেমন আছে? ভালো না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন আপামনি। মাকে একা রেখে কি করে আসবো? মার যে ভীষণ জ্বর, ও ডাক্তার নিয়ে ফেলে আমি আসছি। দেরি করলে হুজুর হয়তো আপনাকে না দেখেই মারা যাবেন আপামনি। ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। আপামনি এক্ষুনি আসছেন? হ্যাঁ। শোনো, জি? মাকে জলপটি দিতে থাকো, আর তোমার সাহেব এলে বলবে আমার বাবা খুব অসুস্থ, টেলিফোন পেয়ে তাকে দেখতে গেছি। জি, বলবো। আয় নয়ন। এখন আসছে না কেন? আসবে তো বেবি ট্যাক্সি নয়, রিক্সায়। প্লেনে তো নয় যে বলা মাত্রই চলে আসবে। রহমান ভাই, বাবা কোথায়? রিনি, বাবা তুমি? হ্যাঁ আমি। অতৃপ্ত চোখ দুটাকে একটু তৃপ্তি দেবার আশায় তোকে মিথ্যে খবর দিয়ে এখানে ডেকে আনিয়েছি। বল, আমি অন্যায় করেছি? তোর পথ চেয়ে অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই তোর কাছে মিথ্যে বলেছি। বল, আমি অন্যায় করেছি? সত্যি যদি অন্যায় করে থাকি তাহলে তুই আমাকে ক্ষমা করে দে মা। না বাবা, তুমি কোনো অন্যায় করনি, কোনো অন্যায় করনি। মা। বাবা, আসুন, বসুন। চাচা, রিনিকে দেখছি না, কোথায় গেছে? আসি বাবা। সে কি রে, কত আশা করেছি আজ বাপ বেড়িতে একসঙ্গে বসে খাবো। তুমি বুঝতে পারছো না, আমার শাশুড়ি অসুস্থ। সামান্য কিছু মুখে দিয়ে গেলে তোর শাশুড়ি মরে যাবে না। আজ নয় বাবা, আরেকদিন। আরেকদিনের কথা আরেকদিন হবে।
আপনাকে খাওয়াবে বলে উনি নিজের হাতে বাজার করেছেন, দাড়ি থেকে রান্না করিয়েছেন। আপনি না খেয়ে গেলে হুজুর খুব দুঃখ পাবেন। একটু কিছু মুখে তুলে নিন, টেবিলে সব রেডি। আয়